আসসালামু আলাইকুম, ফিরে এলাম আপনাদের সাথে আমার অ্যালোভেরা গাছের আপডেট শেয়ার করতে। এই হচ্ছে আমার গাছগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা গাছের ডাল ভেঙে দিয়েছি, কারণ হচ্ছে এগুলোতে অতিরিক্ত পরিমাণে এরকম কালো কালো ছোপ হয়ে গেছিলো। আর এই কালো কালো ছোপ হচ্ছে আপনার পুষ্টির ঘাটতি, খাদ্যের ঘাটতি যেটাই বলেন সেটার জন্য এরকম হয়েছে। এই যে এগুলোকেও ভেঙে দেবো, না হলে এগুলো আস্তে আস্তে নিচের দিকে বেড়ে গিয়ে পুরো পাতাটাকে মেরে ফেলবে। এই যে এটাও দেখতে পাচ্ছেন, একেও ভেঙে দিচ্ছি। অনেকের মতে এখানে চুন প্রয়োগ করলে ভালো হবে, কিন্তু হচ্ছে আমি ভাবতেছি যে যদি চুনের প্রভাবে এই পুরো গাছটাই হলুদ হয়ে যায়, কারণ হচ্ছে চুন এতটাই তীব্র যে আপনার চুলের যখন আমরা পানি ব্যবহার করি তখন এটা অনেক গরম হয়ে যায়। আর দেখুন এই যে আমার এখানে আমি ডিমের খোসা দিয়ে দিয়েছিলাম, এটা অনেক দিন আগে ভালো মতো গুঁড়ো করে দেওয়া হয়নি বলে মাটি এটা গ্রহণ করতে পারিনি। এখানে আমার 4-5টার মতো চালা বেরিয়েছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন, এই যে এদিকেও একটা এখানে আছে, এই দেখুন এটাতে বড় হয়ে গেছে, পাশেরটাতেও আছে। এই রোগ যাতে না ছড়ায় অন্যদের মধ্যে, এই জন্য এই যে আমার সুস্থ অ্যালোভেরা যাদের মধ্যে এই ধরনের রোগ নেই, খুব কমই, এটা হচ্ছে আলাদা করে নিয়েছি। আমি কিছু অভিনব উপায় খুঁজে বের করতে চাচ্ছি যাতে গাছের এই ধরনের সমস্যাগুলো না হয়। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ আমার অনেকগুলো অ্যালোভেরা আছে। এটা ভেঙে গিয়েছে, যাই হোক এটা ভেঙে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে কিছুদিনের জমানো ডিমের খোসা আছে, এগুলো গুঁড়ো করেছি। এগুলো এখন আমরা গাছের গুড় নিড়ানি দিয়ে দেব। এখানের মাটি দেখুন কেমন শক্ত হয়ে গেছে, এজন্য আমি হালকা হালকা করে একটু একটু করে এগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে মাটির নিচ পর্যন্ত ডিমের খোসার পুষ্টিটুকু পৌঁছাতে পারে। এই যে এটা হচ্ছে আমার সব থেকে বড় আর হচ্ছে পরিপক্ক একটা গাছ। এটার গাছের ঘুরে আবার একটা খেজুরের চারা গজিয়েছে। চারাটাকে আমি কিছুদিন পরেই তুলে নিয়ে যাব। একটা পেঁপের চারা আছে, এটাকেও উঠাই দেব আর একটু বড় হয়ে নিক। গাছের গোড়ার মাটি দেখছেন কতটা শক্ত হয়ে গেছে, যার জন্য গাছগুলোর এমন অবস্থা হয়েছে। এই যে দেখুন, দেখুন একে একে সব গাছের গুঁড়োর মাটিগুলো আমি আলগা করে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে সামান্য পরিমাণে, খুবই অল্প পরিমাণে ডিমের খোসা একটু একটু করে সব গাছে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডিমের খোসা অল্প আর গাছের সংখ্যা বেশি, সেজন্য আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি অধিক পরিমাণে ডিমের খোসা ব্যবহার করতে পারছি। এরপর সবগুলোতে দেওয়া হয়ে গেলে যদি বেশি থাকে তাহলে আমি আবার অল্প পরিমাণে দিয়ে দেব। এগুলো দেওয়ার পর আপনারা গাছের গোড়াতে পানি দিয়ে দিবেন। গাছটাকে প্রয়োজন মতো সূর্যের আলো দিবেন এবং পুষ্টিকর খাবার দিবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এই পাতার মরা রোগগুলো সেরে গেছে।
যে আমার আরও একটা অ্যালোভেরা টব বাকি আছে, সেটার কথা আমি ভুলে গিয়েছিলাম। এখানে 3টা চারা বুনেছিলাম, সেখান থেকে 2টো আছে, আর একটাকে মুরগি খেয়ে ফেলেছিল। আর অন্য একটা এই যেখানে লাগিয়েছিলাম, এখান থেকে দেখুন এই যে একটা চারা গজাচ্ছে, আর এই যে একটা, আর এখানে 2টো ডাটা হয়েছে। আর একটু বড় হলে তুলে দিয়ে দিব, আম্মা রান্না করে দেবে। আমার এগুলোর মধ্যেও কিছু পরিমাণ ডিমের খোসা দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু বর্ষাকাল আর মাটি অনেক ভিজে, সেজন্য আমি এগুলোতে পানি দিয়ে দেব না। আর যদি আপনারা চান, আপনাদের মাটি যদি শুকনো থাকে, তাহলে আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। আর আমার যে গাছগুলোতে বেশি পাতা মরে যাচ্ছে, ছত্রাকের আক্রমণ বেশি, সেগুলোতে আমি এই যে এখানে হচ্ছে আমার চা পাতি, আর হচ্ছে অনেক দিন আগে চা বানিয়েছিলাম, এগুলো চা পাতি, পেঁয়াজের খোসা আছে একটু, আর হচ্ছে চা, এগুলো আমি গাছের গুঁড়ো দিয়ে দিব। এতে গাছ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবে এবং দ্রুত রোগ থেকে মুক্তি পাবে। আমি এগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। এগুলো সব প্রাকৃতিক উপাদান, কিছুদিনের মধ্যে এগুলো পচে মাটিতে পুষ্টি সরবরাহ করবে। এই দেখুন, এই যে চাপাতির গুঁড়ো, এই যে এগুলো গাছে দিয়ে দিচ্ছি। আরেকটা গাছ আছে, এটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর এই গাছের জন্য আর একটু বাকি আছে, এগুলো আমরা কি করব, আমাদের গাছে এই যে দিয়ে দিলাম। এবার আশা করি কিছুদিনের মধ্যে আমার গাছ সেরে উঠবে। এটা হচ্ছে বেলার খোসা, এখানে রেখেছিলাম। আছে বেশি বেশি চারা পেতে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে অ্যালোভেরাকে মুক্ত রাখার জন্য আমাদের চ্যানেলে থাকুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।